ফেসবুকে শুধু টেক্সট পোস্ট করে বা লেখা পোস্ট করে মান্থলি ভালো একটি ইনকাম জেনারেট করতে পারেন। তো এক্ষেত্রে এখন বর্তমানে যারা এরকম লেখা পোস্ট বা টেক্সট পোস্ট করছেন, এক্ষেত্রে আপনাদের প্রত্যেকের কিন্তু পোস্টে একটি প্রবলেম দেখা দিচ্ছে। তো এখানে কি প্রবলেম দেখা দিচ্ছে, আমরা যখন ফেসবুকে যে পোস্টটি করছি, লেখা পোস্ট বা টেক্সট পোস্ট, এই পোস্টে যখন আমরা ট্যাপ দিই, তো আমাদের যে ইনসাইট আছে এখানে দেখাচ্ছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই প্রবলেমটা, এই ইস্যুটা কিন্তু সবাইকে দেখাচ্ছে এবং প্রত্যেকে কিন্তু এই প্রবলেমটিকে ফেস করছেন। তো আজকের এই ভিডিওতে জানাবো আপনারা কিভাবে সঠিক নিয়মে একটি টেক্সট পোস্ট করবেন এবং ফেসবুক থেকে সেটা এলিজিবল হবে, এবং এখানে এই যে যে ইস্যুটা দেখাচ্ছে, এই ইস্যুটা কিন্তু আপনাদের পোস্টে দেখাবে না। তো আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব, আপনি কিভাবে একটি টেক্সট পোস্ট বা লেখা পোস্ট ফেসবুকে করবেন এবং এই যে যে ইস্যুটা আছে, এই ইস্যুটা আপনার কিন্তু সেই পোস্টে দেখাবে না। তো চলুন বেশি কথা না বাড়ে ভিডিওর মেন টপিকে চলে যাই। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওর মেন টপিকে চলে যাই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটি সবে 25 মিনিট হলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে 25 মিনিট আগে একটি টেক্সট পোস্ট করেছি। এখানে এই টেক্সট পোস্টের আমি যখন সি ইনসাইডে ঢুকবো, সি ইনসাইডে গেলে কিন্তু আমাকে এই যে ইস্যুটা দেখাচ্ছে, এখানে দিস পোস্ট রিস ক্লোড বি ইমপ্রুভেড, এই যে ইস্যুটা অনেকের ক্ষেত্রে হয়তো অন্য দেখাচ্ছে, দিস পোস্ট ইজ লিমিটেড বা আরও অনেক কিছু দেখায়। তো এই ইস্যুটা থাকার অবস্থায় কিন্তু অনেকে কিন্তু ভয় করছে বা এই পোস্টগুলো কিন্তু আমাদেরকে ফেসবুক থেকে ডিলিট করতে হচ্ছে। এক্ষেত্রে যারা টেক্সট পোস্ট বা লেখা পোস্ট করতে ভালোবাসেন, বা আপনার হয়তো ফটো উঠানোর মতো হাতে সময় নেই, বা আপনি কোনো ভালো ভালো লোকেশনে যেতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ভালো ভালো ফটো উঠাতে পারছেন না, এক্ষেত্রে কিন্তু আপনি চাইছেন যে আপনি ফেসবুকে শুধু টেক্সট পোস্ট করে বা লেখা পোস্ট করে মাসে একটি ভালো ইনকাম জেনারেট করবেন। আর এটা কিন্তু সম্ভব। এখন ফেসবুকে বর্তমানে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা কিন্তু টেক্সট পোস্ট করে মাসে কিন্তু ভালো একটি ইনকাম জেনারেট করতে পারবেন। তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি টেক্সট পোস্ট করলে আপনার এই ইস্যুটা এখানে কখনোই আসবে না। তো আমি একটু ব্যাক করছি, এখান থেকে ব্যাক করে আপনাদেরকে আরও একটি পোস্ট দেখাচ্ছি এখান থেকে। সেই পোস্টটাও কিন্তু টেক্সট পোস্ট, সেটাও কিছুক্ষণ আগে আমি করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে গুড নাইট, এই যে এই পোস্টটাও কিন্তু একটা টেক্সট পোস্ট, আমিও কিন্তু এই টেক্সট পোস্টটা করেছি 27 মিনিট আগে, মানে 2 মিনিটের ডিফারেন্স। আমি শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য, আপনাদেরকে এই বিষয়টি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এই দুটো পোস্ট 2 মিনিটের ডিফারেন্সে করেছি। এটাও একটি টেক্সট পোস্ট, ওর আগে যেটা দেখালাম সেটাও কিন্তু টেক্সট পোস্ট। তো এই পোস্টের ক্ষেত্রে এখানে আমি যদি সি ইনসাইডে প্রবেশ করি, তো সি ইনসাইডে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই পোস্টটা কিন্তু ফেসবুক থেকে এলিজিবল করা হয়েছে এবং এই পোস্টে কিন্তু ইনকাম জেনারেট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই পোস্টের সি ইনসাইডে প্রবেশ করার পর আমার কিন্তু এটা গ্রিন টিক হয়ে আছে এবং এখানে কিন্তু কোনো ইস্যু নেই, এবং এই পোস্ট থেকে আমার কিন্তু আর্নিং হবে এবং এই পোস্টটি কিন্তু ফেসবুকে এলিজিবল হয়ে গেছে। তো এই দুটো ফটোর মধ্যে ডিফারেন্স কি, আপনাদেরকে এই জিনিসটি আগে বুঝতে হবে, এবং কিভাবে আপনি সঠিক নিয়মে টেক্সট পোস্ট করবেন। এক্ষেত্রে আপনি কখনোই ফেসবুকে যে ইস্যুটা দেওয়া হচ্ছে সেই ইস্যুটি কখনোই আসবে না, এবং আপনি ফেসবুক থেকে যে টেক্সট পোস্টগুলো করবেন প্রত্যেকটা পোস্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন, তো এইরকম প্রবলেমটি কেন হচ্ছে, সর্বপ্রথম এই বিষয়টা আপনাকে জানতে হবে। তো আপনারা এই যে পোস্টটি আমার দেখতে পাচ্ছেন, টেক্সট পোস্ট যেটা করেছি, এর যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে, এটা কিন্তু ফেসবুকের যে প্ল্যাটফর্মে যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় সেই ব্যাকগ্রাউন্ডটা নেওয়া আছে, এবং তার নিচে যে পোস্টটি করেছি আমি, আর এই ফটোতে আপনার যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ক্যামেরা থেকে উঠানো প্রকৃতির একটি ফটো। তো এই ডিফারেন্সটি আপনাদেরকে আগে বুঝতে হবে। তো আপনি যদি একটি প্রকৃতির ফটো উঠিয়ে সেই ফটোতে এরকম টেক্সট লিখে যদি আপনি সেই পোস্টটি করতে পারেন, টেক্সট পোস্ট, তো এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কখনোই ফেসবুক থেকে এই ইস্যুটি দিবে না। আর আপনারা যদি ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ডগুলো হয়, এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনারা ইউজ করেন এবং এখানে কিছু টেক্সট লেখার পর যদি আপনি টেক্সট পোস্ট করেন, এক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকে এই ইস্যুটির প্রবলেমে পড়বেন। তো মুদ্রা কথা হচ্ছে যে আপনি যখন একটি টেক্সট পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরায় আপনি ধারণ করুন আপনার আশেপাশে যে কোনো গাছ বা প্রকৃতির যে কোনো একটি ভালো দৃশ্য আপনি আপনার ক্যামেরায় ধারণ করুন। আপনি যেখানে থাকুন, যে অবস্থাতে থাকুন, সেখানকারই সেই প্রকৃতির একটি ফটো উঠান, সেই ফটোটির মধ্যে কিছু টেক্সট লিখে সেই টেক্সট পোস্টে আপনি করুন। তাহলে কিন্তু আপনারা কখনোই কিন্তু এই ইস্যুটির প্রবলেম পড়বেন না, এবং প্রত্যেকটি পোস্ট কিন্তু আপনার ফেসবুকে এলিজিবল হবে, এবং সেই পোস্ট থেকে কিন্তু আপনারা ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন।
তো আপনারা দেখতে পেলেন এখানে আমি দুটো পোস্ট করেছি পরপর 2 মিনিটের ডিফারেন্সে। এই দুটো পোস্টের মধ্যে কিন্তু এই যে বিষয়গুলো, এটাই কিন্তু নেচার। তো তাই বলছি এখন থেকে আপনারা যারা টেক্সট পোস্ট করবেন, সেই টেক্সট পোস্টের যে ব্যাকগ্রাউন্ডটি হবে সেটা আপনাদের রিয়েল ক্যামেরা দিয়ে উঠানো যে কোনো একটি প্রকৃতির ফটো হতে পারে বা যে কোনো কিছুর একটি ফটো হতে পারে। তো সেই ফটোতে আপনারা সুন্দর করে কিছু টেক্সট লিখে আপনাদের ইচ্ছে মতো যেটা আপনার ভালো লাগবে সেই টেক্সটগুলো লিখে আপনারা কিন্তু ফেসবুকে টেক্সট পোস্ট করতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আপনারা কীভাবে সঠিক নিয়মে একটি টেক্সট পোস্ট করবেন, এবং আপনারা যদি সঠিক নিয়মে এইভাবে টেক্সট পোস্ট করতে পারেন, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই বিষয়গুলো মেনে যদি আপনি এটা ফেসবুকে টেক্সট পোস্ট করতে পারেন, এক্ষেত্রে আপনার কোনো পোস্টে কিন্তু এই যে ইস্যুটা আছে এই ইস্যুটি কিন্তু কখনোই আসবে না। এবং এখানে আরও একটি বিষয় দেখার মতো, আপনারা যদি আমার এই পোস্টটি দেখেন, এখানে কিন্তু এই কর্নারে কিন্তু কোনো স্টার অপশনটি নেই, কারণ আমার ফটোতে কিন্তু স্টার সেন্ড করার যে অপশনটি থাকে এটা কিন্তু শো করে। আমরা যদি একটু নিচে আসি, আমি যদি আপনাদেরকে এই পোস্টটি দেখাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট এ গিফট, মানে আপনারা কিন্তু আমার এই পোস্টে কিন্তু স্টার গিফট করতে পারেন। অথচ আপনারা উপরে যে ফটোটি দেখছেন এখানে কিন্তু কোনো গিফটের অপশন বা স্টার সেন্ড করার অপশন নেই। এক্ষেত্রে আপনারা দুদিক থেকে প্রবলেম করছেন। প্রথমত, আপনার যে পোস্টটি করছেন ফেসবুক থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে লিখে বা টেক্সট পোস্ট করছেন, এক্ষেত্রে প্রত্যেকটা পোস্টে ইস্যু ধরানো হচ্ছে। এবং তার নিচে যে পোস্টটি আছে আপনারা যদি এই নিয়মে পোস্ট করেন, দেখুন এই ফটোটি আমার জাস্ট একটি ফাঁকা জায়গায় আকাশের ফটো উঠানো, সেখানে আমি সুন্দর করে কিছু টেক্সট গুড নাইট মাই অল ফ্রেন্ড লিখে কিন্তু পোস্টটি করেছি। এই পোস্টে আমার কিন্তু কোনো ইস্যু নেই, এবং এখানে কিন্তু স্টার গিফট করার যে অপশনটি স্টার, এই অপশনটি কিন্তু শো করেছে। এবং আপনাদের অনেকেরই কিন্তু ফটোতে স্টার শো করে না। তো এই যে ফটোতে স্টার শো করছে না, এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওটি দেখলে বা এই ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম মেনে যদি আপনি কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনারও কিন্তু ফটোতে এরকম স্টার অপশনটি শো করবে। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে পোস্ট করতে হয় এবং কোন ধরনের পোস্টগুলো করলে ফেসবুক থেকে টেক্সট পোস্টে কোনো ইস্যু আসে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।